দেখো বন্ধুরা, মোল্লা হয়ে বেঁচে থাকা মানে নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। যেরকম নিজের ব্রেনটা থেকেও নিজের ব্রেন তুমি ইউজ করতে পারবে না। হ্যাঁ, ভাত খেতে দুয়া, যাতে দুয়াতে দুয়া, সেই রকমই একটা ঝাঁটু খুঁজে পেয়েছি যে জ্ঞান দিচ্ছে। তো চলো তার জ্ঞানটা কি দেখা যাক। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকলে দুজনের মাঝখানে ফাঁকা না রেখে গায়ে গায়ে মিশে শুবেন। কি বলেছে বুঝতে পারছো? একদম পুরো গায়ে গায়ে মিশে থাকবে, একদম যেন না রাত্রি শোবে, একদম পুরো রাত্রি শোবে, সকালে উঠে তারপরে ছাড়বে। ঠিক আছে, মনে রেখো কথাটা। কারণ স্বামী লাও, আবার ছোট চুতিয়াটাও বললো। দেখ, এরকম ছোট ছোট চুতিয়াদেরও জ্ঞান শুনতে হয়। সাবাস। তো চলো কি বলে দেখা যাক। কারণ স্বামী স্ত্রীর মাঝখানে জায়গা ফাঁকা রেখে শুলে সেই ফাঁকাই শয়তান অবস্থান করে। আচ্ছা, স্বামী স্ত্রী যদি একটু ফাঁকা রেখে শুয়ে, ওখানে শয়তান শয়তান অবস্থান করে, মানে রাত্রে একবার এর মারে একবার এর মারে। শয়তান অবস্থান। আচ্ছা চলো তারপর দেখা যাক কি বলে। এবং দুজনের মধ্যে ক্রমন্তনা দিয়ে তাদের ঝগড়া বাঁধিয়ে দেয়। আর এই কারণে সংসারে অশান্তি লেগে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে রাত্রি যখন ফাঁকা হয়ে দুজনে শুবে, সেখানে মাঝখানে শয়তান শুয়ে পড়ে পড়ে এর কানে একটু বলবে, ওর কানে একটু বলবে, মানে দুজনের ভিতরে কাটি লাগিয়ে দেবে, কাটি লাগিয়ে ঝগড়া। ওই জন্যই বলি পাশের বাড়ির দাদা দাদির এত ঝগড়া হয় কেন? তো দেখেছো মোল্লার উক্তি? আমি কি বলেছিলাম প্রথমে? মোল্লা হয়ে বেঁচে থাকতে গেলে এটার কাজ লাগবে না, এটা তুমি ডাস্টবিনে একরকম ফেলে দাও। তো আরো যদি মোল্লা রোজ দেখতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভাই ভাই ভাই, উপরে ঠেলা দেন না ভাই, ঠেলা দেন না ভাই। একটা শেয়ার একটা লাইক, একটা শেয়ার একটা লাইক ভাই।